আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে একদমই অথেন্টিক খাস্তা গজার রেসিপিটি শেয়ার করব, যেটা হবে একেবারেই পারফেক্ট। অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখবেন, কারণ মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিও না দেখলে অনেক সময় অনেক ধরনের টিপস মিস হয়ে যায়, যে কারণে রেসিপি পারফেক্ট হয় না। আমার রেসিপি দেখে যদি বাসায় আপনারা খাস্তা গজা তৈরি করেন, তাহলে আমি গ্যারান্টি দিচ্ছি যে কোনোভাবেই ফেল হবে না, অবশ্যই পারফেক্ট হবে। আপনাদের আটা ময়দা কোনো কিছুই নষ্ট হবে না। এই খাস্তা গজা তৈরি করতে কিন্তু শুধুমাত্র আটার প্রয়োজন হয়। আটা হলেই কিন্তু খুব সুন্দরভাবে খাস্তা গজা বানিয়ে দিতে পারবেন। শুধুমাত্র 1 কাপ আটা অথবা ময়দা হলেই কিন্তু বাসার সবার জন্য এরকম খাস্তা গজা তৈরি করতে পারবেন, আর বাসার সবাই খেয়ে আপনার প্রশংসা করবে। অবশ্যই ভিডিওটি একবার হলেও ট্রাই করবেন, আর যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো বেশি কথা না বাড়িয়ে চলুন রেসিপিতে যাওয়া যাক। এই রেসিপিটি বানানোর জন্য আমি নিয়েছি 1/3 কাপের 3 কাপ পরিমাণ আটা, অর্থাৎ 1 কাপ পরিমাণ আটা, আর দিয়েছি 1 কাপ আটার জন্য 2 টেবিল চামচ পরিমাণ সাদা তেল। এখানে আপনারা চাইলে ঘিও ব্যবহার করতে পারেন। স্বাদের জন্য দিয়েছি সামান্য একটু লবণ, আর দিয়েছি 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার, অল্প একটু দিয়েছি কালো জিরে। এবার সবকিছুকে ভালোভাবে ময়াম দিয়ে নেব। সুন্দর করে লেখো। খুব ভালোভাবে ময়াম দিয়ে নিয়েছি। ময়াম দেওয়া হয়ে গেলে হাতের মধ্যে মুঠো করে দেখে নেবেন। যদি খুব সুন্দর মুঠো হয় তাহলে বুঝতে পারবেন ময়াম দেওয়া হয়ে গেছে। এবার অল্প অল্প করে পানি দিয়ে একটি ডো তৈরি করে নেব। এই ডোটা কিন্তু একদম নরম হবে না, কিছুটা শক্ত করে এই ডোটা তৈরি করতে হবে। ডো তৈরি করা হয়ে গেলে কিন্তু খাস্তা গজার ডোটা রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই, সরাসরি কিন্তু আপনারা এই গজাটা তৈরি করে নিতে পারবেন। আর গজার ডোটা নিয়ে হাত দিয়ে চেপে চেপে কিন্তু আপনারা তৈরি করে নিতে পারেন। এছাড়া বেলান দিয়ে বেলে কিছুটা পাতলা করে নিতে পারেন। এই ডোটা কিন্তু খুব বেশি পাতলা করা যাবে না, আবার খুব বেশিও মোটা রাখা যাবে না। হাত দিয়ে চেপে চেপে কিছুটা পাতলা করে নিয়েছি। এবার আমার নিজের ইচ্ছা মতো চাকু দিয়ে ছোট ছোট করে কেটে নেব। আপনারা যেমন শেপ রাখতে চান, যতটুকু ছোট করতে চান সেই অনুযায়ী কেটে নেবেন। তবে মনে রাখবেন কাটার আগে একটা কথা, যে এটা কিন্তু ভাজার পরে অনেকটাই ফুলে বড় হয়ে যায়, দ্বিগুণ হয়ে যাবে, সেই অনুপাতে কেটে নেবেন। আমার সবগুলোই কাটা হয়ে গেছে। এবার একটা একটা করে হাতের মধ্যে নেব, আর 4 সাইডে এবড়ো থেবড়ো জায়গাগুলো সুন্দর করে হাত দিয়ে সমান করে দেব। সবগুলোই সুন্দরভাবে সমানভাবে শেপ দিয়ে নিয়েছি। এবার তেলে ভেজে নেব। এর জন্য আমি একটি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেলটাকে খুব বেশি গরম করা যাবে না, হালকা গরম তেলে কিন্তু এগুলোকে ভেজে নিতে হবে। আর এই গজাগুলোকে ভাজার সময় কিন্তু অবশ্যই চুলার আঁচটাকে একদম লোতে রাখতে হবে। যখন দুই পিঠে পুরোপুরি ভাজা হয়ে যাবে, তখন নামানোর কিছুক্ষণ আগ দিয়ে 1 থেকে 1.5 মিনিট পর্যন্ত চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে একদম লাল করে ভেজে তুলে নিতে হবে। এই গজাগুলোকে কিন্তু বেশ সময় নিয়ে ভেজে নিতে হবে, যেন ভিতর পর্যন্ত একদম সিদ্ধ হয়ে যায়। ভিতরে কোনো জায়গায় যদি কাঁচা থাকে তাহলে কিন্তু ভিতর পর্যন্ত শিরা প্রবেশ করবে না। যতদূর পর্যন্ত খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে, প্রত্যেকটা কোষ আলাদা আলাদা হয়ে যাবে, তখনই কিন্তু ভিতর পর্যন্ত শিরাটা যাবে। আর প্রথমে যখন গজাগুলোকে তেলে ভাজতে দেবেন, তখন কিন্তু উল্টে পাল্টে দেবেন না। একটু করে হাত দিয়ে, আমি ভিডিওতে যেরকম দেখালাম, কড়াইটাকে নাড়াচাড়া করে তুলে দিতে হবে। হাত দেবেন না কোনো প্রকার, নাড়াচাড়া
নাড়াচাড়া করা যাবে না, তাহলে কিন্তু ভেঙে যেতে পারে। যখন একটা পাশ খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তখনই কিন্তু উল্টে পাল্টে দিতে হবে। এর আগে উল্টে পাল্টে দিতে যাবেন না, কড়াইটাকে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে উঠিয়ে দিতে হবে। সবগুলোই আমি লাল লাল করে ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর কালার এসেছে। এবার আমি তেল ঝরিয়ে উঠিয়ে নেব। তেল ঝরিয়ে উঠিয়ে নামিয়ে রেখে দিতে হবে। একদম যখন ঠান্ডা হয়ে যাবে, দেখেন আমি দেখাচ্ছি, হাত দিয়ে যখন খুব ভালোভাবে ধরা যাবে, হাতে গরম লাগবে না, এ পর্যায়ে আমরা শিরা তৈরি করে নেব। খাস্তা গজা তৈরির জন্য কিন্তু প্রথমেই শিরা তৈরি করে রাখা যাবে না। যখন গজাগুলো ঠান্ডা হয়ে যাবে এ পর্যায়ে কিন্তু শিরা তৈরি করতে হবে। আর শিরাটাকে মিডিয়াম গরমে কিন্তু খাস্তা গজাগুলোকে শিরার মধ্যে দিয়ে দিতে হবে। শিরাটা থাকবে হালকা গরম আর গজাগুলো থাকবে একদম ঠান্ডা। চিনির শিরা কিন্তু খুব দ্রুত ঠান্ডা হয়ে যায়, এর জন্য শিরা প্রথমে তৈরি করে রাখা যাবে না। আগে গজাগুলোকে ঠান্ডা করে নিতে হবে, এরপরে শিরা তৈরি করতে হবে। আমি এখানে শিরা তৈরির জন্য নিয়েছি 1 কাপ পরিমাণ চিনি এবং 1 কাপ পরিমাণ পানি, অর্থাৎ যতটুকু চিনি নিতে হবে ততটুকুই পানি নিতে হবে। চিনিটা গলে যখন শিরায় বলক চলে আসবে এই পর্যায়ে নাড়াচাড়া করে কিছু সময় জাল করে শিরাটাকে অল্প একটু ঘন করে নিতে হবে, যেন হাতে নিলে চিটচিটে একটা ভাব হয়, মধুর মতো আঠালো বাজে। তবে খুব বেশি কিন্তু ঘন করা যাবে না, একতার ঘন হয়ে গেলে কিন্তু শিরাটা আর গজার মধ্যে যাবে না। অবশ্যই একটু চেক করে দেখে নেবেন। ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা ঘনত্ব করতে হবে। হাতে অল্প একটু নিয়ে, হাতে যেভাবে আমি ভিডিওতে দেখাচ্ছি অল্প একটু চিটচিটে ভাব আসবে, তবে একতার কিন্তু তোলা যাবে না। আমার শিরাটা হয়ে গেছে, এবার চুলাটাকে বন্ধ করে সাইডে রেখে দেব কিছু সময় ঠান্ডা হওয়ার জন্য। কিছুক্ষণ পরে যখন শিরাটা অল্প একটু ঠান্ডা হয়ে যাবে, আঙ্গুল দিলে কিছু সময় পর্যন্ত শিরার মধ্যে আঙ্গুলটা রাখা যাবে। এ পর্যায়ে গজাগুলোকে শিরার মধ্যে দিয়ে দিতে হবে। শিরার মধ্যে দিয়ে দেওয়ার পরে যদি শিরা অল্প হয় তাহলে উল্টে পাল্টে দিতে হবে, যেন সবগুলো গজার মধ্যে শিরা ভালোভাবে প্রবেশ করে। আর 5 মিনিট পর্যন্ত গজাগুলোকে শিরার মধ্যে রেখে দিতে হবে। 5 মিনিটের বেশি সময় শিরার মধ্যে রাখার দরকার নাই। 5 মিনিটের বেশি সময় রাখলে কিন্তু আবার খুরমার মতো আঠালো হয়ে আসবে, চিনিগুলো গজার সাথে লেগে আসবে। এর জন্য শিরা গরম থাকতে থাকতেই কিন্তু গজাগুলোকে শিরা থেকে উঠিয়ে নিতে হবে। আর গজা কিন্তু 5 মিনিটের মধ্যে যতটুকু শিরা টেনে নেওয়ার নিয়ে নেবে। উপরের অংশটা থাকবে একদম মুসমুসে এবং ভিতরটা থাকবে একদম রসালো। আমি ভিডিওর শেষে আপনাদেরকে একটা গজা ভেঙে দেখিয়ে দেব আমার গজাগুলো কতটা পারফেক্ট হয়েছে এবং কতটা রসালো হয়েছে। 5 মিনিট পরে আমি গজাগুলোকে এবার শিরা থেকে উঠিয়ে নেব। যারা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন এবং আমার দেওয়া টিপসগুলো সম্পূর্ণ ভালোভাবে ফলো করে বাসায় তৈরি করবেন, আমার বিশ্বাস সবার গজা একদম পারফেক্ট হবে। 5 মিনিট পরে কিন্তু আমি গজাগুলো শিরা থেকে উঠিয়ে নিয়েছি। আশা করছি আজকের ভিডিওটা সবার কাছেই অনেক বেশি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশেই থাকবেন। আর এরকম টিপস এবং ট্রিক জনিত ভিডিও আরও দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলে গিয়ে অল নোটিফিকেশন অন করে রেখে দেবেন, যেন পরবর্তীতে ভিডিও ছাড়ার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছায়। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন। আপনাদের একটি কমেন্ট আমাদের ভিডিও বানাতে অনেক বেশি মোটিভেট করে। আর আজকের ভিডিওটি যারা সম্পূর্ণ দেখেছেন তাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওতে আমার সাথে থাকার জন্য। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।